আগাম জাতের রোপা আমন ধান কাটায় ব্যস্ত জয়পুরহাটের কৃষকরা। তবে এবার পোকার আক্রমণে ফলন যেমন কম, তেমনি হাটবাজারে ধান বিক্রি করে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। তাই সরকারি সহযোগিতার দাবি তাদের। আর পোকা দমন সহ নানা পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। জয়পুরহাট থেকে রশিদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। উত্তরের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত জয়পুরহাটে মাঠে মাঠে চলছে কৃষকদের আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব। গেল মৌসুমে আলুর ব্যাপক লোকসান পুষিয়ে নিতে আগাম ধান চাষে আশার মুখ দেখলেও হতাশা যেন পিছু ছাড়ছে না তাদের। একদিকে কারেন্ট পোকার আক্রমণে বিঘা প্রতি জমিতে 5 থেকে 7 মণ ফলন কম হয়েছে, অন্যদিকে বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। ধানে প্রচুর পরিমাণ পোকা ধরছে, ধানের ফলন খুবই কম। যে খরচাতে আলুর বীজ লাগা যাবে না, মানে হবে না এই টাকা দেয়। ধানের দাম নাই, দাম আবার মাঝখানে 1200 আসলে, এখন আবার 11 ভাঙ্গে আছে। 5 থেকে 6 মণ ধান আমরা বিঘা খেয়ে কম পাচ্ছি। 11,000 টাকা খরচ করলাম আর ধান পেলাম 12,000 টাকার। তাহলে এই 1,000 টাকা দিয়ে আমরা খাবো না বিউ বাচ্চা চালাবো না কি করব আমরা? কারেন্ট পোকা রোধে কৃষকদের নানা পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষক ভাইদের সাথে যোগাযোগ করতেছি, তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। কৃষক ভাইরা নিয়মিত ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে কিছুটা গড়িমসি করতেছে। অনেক ক্ষেত্রে সঠিক ওষুধটা সঠিক ডোজে না দেওয়ার কারণে দু একটি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেক্ষেত্রে আমরা কৃষক ভাইদের পুনরায় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আপনি যাতে ফলনটা বিপর্যয় না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছি। চলতি মৌসুমে জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 2,41,126 মেট্রিক টন। আবরার মাহি, RTV।